হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরএস মনি চ্যানেল থেকে নিয়ে এলাম নতুন রেসিপি পেঁপের নাড়ু। কাঁচা পেঁপে দিয়ে যে এত মজার নাড়ু বানানো যায় আগে কখনো জানতাম না। এত দামি দামি নাড়ু খেয়েছি, অথচ এই পেঁপের নাড়ু খাওয়ার পর আর কোনো নাড়ু ভালো লাগে না। এতটাই সুস্বাদু, একবার বানিয়ে ট্রাই করে দেখবেন, বারবার খেতে ইচ্ছে করবে। প্রথমে একটা পেঁপে নিয়ে নিলাম। পেঁপেটা সুন্দরভাবে ছাল ছড়িয়ে এইভাবে বিচিগুলো আমি বের করে নেব। একদম একটা চামচ দিয়ে সুন্দরভাবে যতটা সম্ভব ক্লিন করে রাখবো। তারপর আবারও ছোট ছোট করে আমি কেটে নিব। কেটে নিয়ে আমি গ্রেটার দিয়ে এটা চিকুন অংশটা দিয়ে একদম যেটা ছোট সেটা দিয়ে আমি গ্রেট করে নেব। একদম চিকন চিকন করে, যত মিহি করে গ্রেট করা যাবে সুন্দর করে নাড়ুটা তত মজা হবে। এই তো বন্ধুরা, একদম মিহি হয়ে গিয়েছে এই পেঁপেগুলো। এইভাবে গ্রেট করে নেব। একদম সম্পূর্ণটা আমি গ্রেট করা কমপ্লিট। আপনারা এইভাবে একটা পুরো পেঁপেটাকে আমি গ্রেট করে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে। এখানে প্রায় 600 থেকে 700 গ্রামের বড় পেঁপে ছিল। এখানে আমি জল দিয়ে এখন এটাকে সুন্দরভাবে ধুয়ে নিব, যেন পেঁপের কোনো ধরনের আঠা না থাকে। এবার জলটা দিয়ে ধুয়ে ধুয়ে আমি বাটিতে উঠিয়ে নেব। এক পাত্র থেকে চিপে চিপে এভাবে হাত দিয়ে উঠিয়ে নেব, যেন পেঁপের গায়ে কোনো ধরনের আঠা কিংবা কোনো ধরনের জল না থাকে। তারপর এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে পেঁপেটা আলাদা করে নেব। তারপরে বন্ধুরা এইভাবে জল দিয়ে 2 বার করে ধুয়ে নেব। পেঁপের ভেতরে যেন কোনো ধরনের আঠা জাতীয় পানি না থাকে। এইভাবে ছাঁকনি দিয়ে 2-3 বার করে আমি একদম ফ্রেশ করে ধুয়ে নিলাম। এতটাই সুস্বাদু এই পেঁপের নাড়ু। চলে যাচ্ছি গরম পানি আর পেঁপে একসঙ্গে দিয়ে জাল করব, যতক্ষণ না 80% সেদ্ধ হয় ততক্ষণ। প্রায় 5 মিনিট বন্ধুরা, প্রায় 5 মিনিট জাল করলেই এটা 80% প্রায় সেদ্ধ হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দিলাম যেন এটা সুন্দরভাবে এটা ভাপে সেদ্ধ হয়ে যায়। দেখেন আমার 80% সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। একটা ছাঁকনিতে নেব, চামচের সাহায্যে একদম ভালো মতো করে পানি ঝরিয়ে নেব। বন্ধুরা দেখেন একদম 80% সেদ্ধ হয়ে গেছে। একদম গলেও যাবে না, আবার শক্তও থাকবে না। এই পানিটুকু আমি ফেলে দেব। এখন অবশিষ্ট যে পানিগুলো থাকে এইভাবে চেপে চেপে একটা খুন্তির সাহায্যে আমি পানিগুলো সব বের করে নিয়েছি। এই যে আরও পানি বের হলো। বন্ধুরা যতভাবে চেষ্টা করবেন পানিগুলো বের করার জন্য। এবার দিয়ে দিচ্ছি প্যানের ভেতরে একটা পেঁপের জন্য 500 গ্রাম চিনি দিয়ে দিলাম। 3টা দারুচিনি, 3 টুকরা এলাচ, একটা তেজপাতা। চিনিটা যখন দেব তখন গ্যাসের ফ্লেমটা লোয়ে থাকবে, কখনো জোরে দিবেন না, তাহলে পুড়ে যাওয়ার আশঙ্কা থাকবে। হাই টু লোয়ে থাকবে সব সময়ের জন্য, পুরো টাইমটাই। এবার দিয়ে দিলাম চিনিটা গলে যাওয়ার পর সেই গ্রেটার করা পেঁপে। এইভাবে নাড়তেই থাকবো। সুস্বাদু নাড়ু খাওয়ার জন্য এইভাবে বন্ধুরা আমরা অনেক ধরনের নাড়ু খেয়েছি, তবে এই রকম মজার নাড়ু আপনারা কখনোই বানিয়ে কেউ খান নাই। একবার
ট্রাই করে দেখবেন। এইভাবে নাড়তেই থাকবো যতক্ষণ গায়ে পানিটা থাকবে। পানি উঠে আসছে বারবার। এখন দেখেন পানিগুলো একেবারে শুকিয়ে যাচ্ছে। একদম শুকানো অবধি পানিটা ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ একদম আঠালো ভাব না আসে। এই তো বন্ধুরা দেখেন একদম সুন্দর একটা আঠালো ভাব চলে এসেছে হাতের মধ্যে, নাড়ু বানানোর মতো। এখন এটাকে আমি আর 2 মিনিট নেড়ে নামিয়ে ফেলবো। গ্যাসের ফ্লেমটা আমি এখন বন্ধ করে দিব, দিয়ে একটা ট্রেতে নিয়ে নেব। একটা ছোট্ট চামচের সাহায্যে একটা শেপ দেওয়ার জন্য পরিমাণে যেন একদম ঠিক একই সমান মাপে সব নাড়ুগুলো হয়, সেজন্য একটা চামচের সাহায্য আমি নিয়েছি এইভাবে। তাহলে প্রত্যেকটা নাড়ু সুন্দর দেখতে হবে এবং সমান হবে। সেজন্য দেখেন বন্ধুরা কত দারুণভাবে নাড়ুটা